তো ইউএসএ তে অ্যাপ্লাই করতে গেলে আমার ইদার আইএলস লাগবে অথবা টোফেল লাগবে। বাট সবাই আইএলস দেয় ম্যাক্সিমাম, এবং আইএলস রেকমেন্ডেড, কারণ এরকম না যে তুমি শুধুমাত্র ইউএসএ তে অ্যাপ্লাই করবে, তুমি হয়তো ইউরোপে অ্যাপ্লাই করবে, অস্ট্রেলিয়া, কানাডা, আরো অনেক জায়গা আছে সেখানে টোফেলটা শুধুমাত্র ইউএসএ বেসড। ওটা ইউরোপে টোফেল গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেবল না। তো এই কারণে আইএলস দেওয়াই বেটার। আইএলস টা সব জায়গায় অ্যাকসেপ্টেবল, ইউএসএ হোক বা পৃথিবীর অন্যান্য যেই দেশে হোক না কেন। সো আইএলস এর ক্ষেত্রে ঠিক কোন সময় আমি আইএলটিএস দিব, ওইটাতে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আইএলটিএস আমরা জানি নাইনে, ব্যান্ড নাইনে হয়। আমাকে কি নাইন পেতে হবে, বা আইএলটিএস এর ক্ষেত্রে 9 পাওয়াটাই বা কতটা ইম্প্যাক্টফুল? তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আইএলটিএস আসলে একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। এটা তোমার প্রোফাইলে এটা কখনোই কোনো কিছু অ্যানরিচ করে না। একটা রিকোয়ারমেন্ট, তুমি রিকোয়ারমেন্টটা খালি টিক দিবে, শেষ। এটা কেমন হলো না হলো এটা নিয়ে কিছু যায় আসে না। মিনিংটা বেশিরভাগ ইউনিভার্সিটিতে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট 6.5, উইথ নো ব্যান্ড লেস দেন 6 or 5.5 সামথিং। তো এই ক্ষেত্রে চারটা ব্যান্ডেই আমাকে 6 এর উপরে থাকতে হবে। আর ওভারঅল আমার 6.5 থেকে যথেষ্ট। ইন জেনারেল একটা আইএলটিএস এর ভালো স্কোর 7+। 7 আর 7+ স্কোর গুলোকে আমরা বলি আইএলটিএস এর গুড স্কোর। তার মানে একটা স্টুডেন্ট, যেহেতু এটা একটা রিকোয়ারমেন্ট, এটা মানে যদি কোনো একটা স্টুডেন্ট 6.5 আইএলটিএস স্কোর নিয়ে অ্যাপ্লাই করে, আরেকটা স্টুডেন্ট আইএলটিএস 9 নিয়ে অ্যাপ্লাই করে, এই দুইটা স্টুডেন্টের আইএলটিএস স্কোরের কারণে কেউ কোনো অ্যাডভান্টেজ পাবে না। তাদের অন্যান্য প্রোফাইল যদি সেম থাকে, তাহলে তাদের প্রোফাইলটা আলটিমেটলি সেমই থাকবে। তার মানে আইএলটিএস জাস্ট একটা রিকোয়ারমেন্ট। এই কারণে আইএলটিএস এর পিছনে বেশি সময় নষ্ট করে দেবেন। আইএলটিএস কিন্তু একটা সিম্পল এক্সাম। জাস্ট তুমি ইংলিশে কথা বলতে পারো নাকি, ইংলিশ বুঝতে পারো নাকি, ইংলিশে তোমার রাইটিং করার এবিলিটি আছে নাকি, এই জিনিসগুলোই জাস্ট দেখাবে, আর কিছু না। সো এই জিনিসগুলো আমাদের অলরেডি ডেভেলপ, আমরা অলরেডি ইংলিশে পড়াশোনা করছি, অলরেডি আমরা মুভিজ, আরো অনেক ইংলিশ বিভিন্ন ধরনের ডকুমেন্টারি আমরা দেখি। দেন আমরা স্পিক করি, যদি আমরা স্পিক একটু রেয়ারলি করি, কারণ আমাদের স্পিকিং অ্যাবিলিটিস একটু বাজে অন্যান্য তুলনায়। সো এই জিনিসটা জাস্ট একটা সিম্পল রিকোয়ারমেন্ট, এবং এটা আমাদের সবার ভিতরে আছে। এই কারণে আইএলটিএস এর জন্য তোমার কোনো এক্সট্রা কোচিং করা বা এক্সট্রা টাইম দেওয়া, এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো দরকার নেই। আইএলটিএস যখন ডিসাইড করবে হ্যাঁ আমি আইএলটিএস দেবো, দেন আইএলটিএস প্রিপারেশন 1 উইক এনাফ। তুমি যদি আরেকটু বেশি দেয় 2 উইকস। বাট কেউ যদি আইএলটিএস এর প্রিপারেশনের জন্য 2 উইকস এর বেশি সময় ব্যয় করে, এটা কমপ্লিটলি ওয়েস্ট। কারণ তোমার অনেক কিছু আছে তোমার প্রোফাইল এনরিচ করার জন্য। তুমি আইএলটিএস তোমার প্রোফাইলকে এনরিচ করে না। তুমি যদি এটার পিছনে টাইম ব্যয় করো, এটার মানে কমপ্লিটলি তুমি তোমার টাইমটাকে ওয়েস্ট করতেছো। এখানে ম্যাক্সিমাম তুমি 2 উইকস আইএলটিএস এর পেছনে সময় দিতে পারো। এর বেশি যদি আইএলটিএস এর প্রিপারেশন না, এটা কমপ্লিটলি ওয়েস্ট অফ টাইম। আর আইএলটিএস প্রিপারেশন খুবই ইজিলি, প্রথমে আইএলটিএস এর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া না, কোশ্চেন পেপার প্যাটার্ন সম্পর্কে আইডিয়া না নিয়ে ফার্স্ট একটা মক টেস্ট দাও। মক টেস্ট আমি বলতেছি ইউটিউবের ভিডিও দেখে। দেন ওই মক টেস্টে দেখবে তোমার ব্যান্ড স্কেল খুব বাজে আসছে, তুমি বলবে ও আমি তো আইএলটিএস কিছুই পারি না। বাট এটা সবার বাজে আসে। দেন বিভিন্ন চ্যানেল আছে, আইএলটিএস অ্যাডভান্টেজ একটা ভালো চ্যানেল। ওখান থেকে প্রত্যেকটা ব্যান্ডের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নাও। যখন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নিয়ে যাবে, দেন তুমি দেখবে জাস্ট কেমব্রিজের যে অফিসিয়াল আইএলটিএস কোশ্চেন গুলো আছে, ওগুলোতে তুমি নিজে নিজে পাশে বসে মক টেস্ট দিয়ে থাকো, দেখবে যে তোমার আইএলটিএস স্কোর অলরেডি ইমপ্রুভ হয়ে গেছে। এবং দেন জাস্ট ওই 1 উইকস 2 উইকস এর যে প্রিপারেশন, ওইটা নিয়ে জাস্ট এক্সাম দিয়ে দেখবে ইজিলি আমরা যারা এখানে আছি ডিপার্টমেন্টে, তারা সবাই 7+ স্কোর একদম ইজিলি অ্যাচিভ করে ফেলবে। আইএলটিএস নিয়ে কোনো টেনশন বা মাথা ব্যথা থাকার কিছু দরকার নেই। আইএলটিএস এর কোনো সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজ নেই তোমার একাডেমিয়াতে। এটা জাস্ট একটা রিকোয়ারমেন্ট। তুমি রিকোয়ারমেন্টটা যত কম সময়ে ফুলফিল করো, এটা ভালো। এটা তোমার প্রোফাইলে কোনো ইম্প্যাক্ট দেয় না পজিটিভলি। বাট আইএলটিএস এর একটা ব্যান্ড আমরা জানি কি স্পিকিং, ওই ব্যান্ডটার একটা সিগনিফিকেন্স আছে। কারণ আমরা জানি যে আমরা যে ফুল ফান্ডেড অফার, এটা আমরা তিনটা ওয়েতে পাই। একটা আমাদের জিআরএ, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, আর জিটিএ, গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, আর একটা আমাদের ফেলোশিপ। তো আমরা সাধারণত গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা পেতে চাই, বা পাওয়ার প্রতি আমাদের ঝোঁক বেশি থাকে। এটাতে সবচেয়ে বেশি ফান্ডিং পাওয়া যায়। ফেলোশিপ একটু টাফ, বা একটু কম রেয়ারলি পাওয়া যায়, টাফ বলে ঠিক না। আর জিটিও পাওয়া যায়। তো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের ক্ষেত্রে যেহেতু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ টিচার
টিচার এবং স্টুডেন্টের সাথে কোলাবোরেশন করতে হয়, অনেক বেশি কমিউনিকেশন করতে হয়। এই কারণে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য যদি তোমাকে কনসিডার করা হয়, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির শুধুমাত্র স্পিকিং ব্যান্ডে একটা রিকোয়ারমেন্ট থাকে। কোনো ইউনিভার্সিটি বলে দেয় 7, কোনো বলে 7.5। ইভেন অনেক বিশ্ববিদ্যালয় শুধুমাত্র স্পিকিং ব্যান্ডটাই 8 রিকোয়ারমেন্ট চায় যদি তুমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে কনসিডার হতে চায়। কারণ হচ্ছে আইএলটিএস এর কোনো ব্যান্ড, সবগুলো ব্যান্ডের ভিতরে 6 ওঠানোই যথেষ্ট। ওভারঅল 6.5 পাওয়া হচ্ছে ভালো। আর এমনিতে ওভারঅল 7+ স্কোর হচ্ছে একটা ভালো স্কোর হিসেবে কনসিডার করা হয়। আর হচ্ছে স্পিকিং ব্যান্ডটাতে জাস্ট হচ্ছে একটা হাই স্কোর, তোমার হচ্ছে জিটিএ এর ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ এবং একটা রিকোয়ারমেন্ট হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে কোন সময় আসতে হবে। ধরো তুমি হচ্ছে এখন ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে আসছো, তাহলে হচ্ছে ওই সময়টা থেকে তুমি যদি তোমার কখন অ্যাপ্লাই করবে এটার উপর ডিপেন্ড করে তুমি কখন আইএলটিএস দেবে। কারণ আইএলটিএস এর মেয়াদ কিন্তু 2 বছর। এই কারণে হচ্ছে তুমি আইএলটিএস দিয়ে বসে থাকলে বাট অ্যাপ্লাই করলে না, সেটা হচ্ছে ভালো না। এই কারণে হচ্ছে তুমি যদি নেক্সট ফলে অ্যাপ্লাই করছো, যে ফল 2026-এ, তাহলে হচ্ছে আইএলটিএস দিতে পারো 4-1 এর এক্সাম শেষ হওয়ার পরে এবং 4-2 এর এক্সামের আগের যে সময়টা, এখানে হচ্ছে তোমার একাডেমিক প্রেশার একটু কম আছে। আমি জানি যে আমাদের ডিপার্টমেন্টে 4-2 এর একাডেমিক প্রেশারটা কিছুটা কম থাকে, জাস্ট রিসার্চ আর হচ্ছে 4টা কোর্স পড়াতে। তো ওই টাইমটার ভিতরে হচ্ছে আইএলটিএস 2 উইকস এর প্রিপারেশন নিয়ে শুধুমাত্র আইএলটিএস দিয়ে দেবে এবং 7+ স্কোর খুব ইজিলি অ্যাচিভ করা যায়। এটা হচ্ছে একটা সময়। আর যারা মাস্টার্স করতেছে বা যাদের হচ্ছে মাস্টার্স করার সময় অ্যাপ্লাই করে, তারা হচ্ছে মাস্টার্স এর 5-1 এক্সাম পড়ে বা যে নিজের মতো বুঝে যে কোন সময়টাতে হচ্ছে আমার একাডেমিক প্রেশার কম, ঠিক ওই সময়টাতে 2 উইকস এর প্রিপারেশন নিয়ে আইএলটিএস দিয়ে দেওয়া যায়। নেক্সট হচ্ছে জিআরই। তো জিআরই এর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমার পিয়ার্সরা এবং জুনিয়ররা অনেকেই হচ্ছে আমার কাছে এটা নিয়ে কোশ্চেন করে। এটা নিয়ে আমি জানি যে তোমাদের ভিতরে অনেকের কোশ্চেন, সেটা হচ্ছে জিআরইটা হচ্ছে কতটুকু ইম্প্যাক্টফুল, বা এটা আমার প্রোফাইলে করে। অবশ্যই জিআরই হচ্ছে, জিআরই আইএলটিএস এর মতো এটার একটা ইম্প্যাক্ট আছে। কোশ্চেনটা হচ্ছে এটা ঠিক হাউ মাচ দিস ইম্প্যাক্টফুল, এটা হচ্ছে কোশ্চেন। সো এটা যদি হচ্ছে আমরা বুঝতে চাই যে জিআরইটা অ্যাকচুয়ালি কতটুকু ইম্প্যাক্টফুল, এটা বুঝতে হলে আমাদেরকে হচ্ছে একটা স্টোরি বলি। সেটা হচ্ছে আজ থেকে ধরো 10 বছর আগে, 15 বছর আগে জিআরই হিউজলি ইম্প্যাক্টফুল ছিল। ইভেন হচ্ছে যাদের বাসায় বড় ভাই বা আপু আছে, তারা দেখবে যে প্রায় প্রতি ঘরে ঘরে জিআরইর যে বিগ বুকটা প্রতি ঘরে ঘরে আছে, এবং তারা একটা সময় যারা হাই স্কুলে পাশ চেয়েছিল, তারা সবাই বিগ বুকটা পড়তো। এর কারণটা হচ্ছে জিআরই একটা খুব সুন্দর এক্সাম, যেখানে হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল এবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো খুব সুন্দরভাবে অ্যাসেস করা হয়। এটা যেটা হচ্ছে আমাদের রিসার্চের ক্ষেত্রে লাগে বা আমাদের হায়ার স্টাডির ক্ষেত্রে লাগে। সো খুব সুন্দরভাবে এক্সামটার সাজানো হয়েছিল। বাট প্রবলেমটা হচ্ছে রিসেন্ট ইয়ার্স গুলোতে গিয়ে দেখা গেছে এখানে ইয়েটা ছিল হচ্ছে যে কনসেপ্টটা ডেভেলপ হয়েছিল এভাবে যে আইএলটিএস এর মতোই, যে আইএলটিএস যেরকম আমরা দেখি যে ল্যাঙ্গুয়েজ তার সে কতটুকু ইংলিশ প্রফিসিয়েন্সি আছে, ঠিক একইভাবে হচ্ছে এটা দেখবে যে তার অ্যানালিটিক্যাল এবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং এটা কিরকম আছে। তো এইটা বোঝানোর জন্য তাহলে এখানে তো সেম জিনিসটা হওয়ার কথা না, যে আমি জিআরই এর জন্য রেজিস্ট্রেশন করবো, 1 উইকস 2 উইকস এর একটা প্রিপারেশন নেবো, দেন এক্সাম দিয়ে দেবো, যে স্কোরটা আসবে। আমি যদি দেখি যে 310+, হ্যাঁ তার একটা 7 স্কোরের মতো হচ্ছে জিআরই 310+ স্কোর, হ্যাঁ তাহলে তার স্কোরটা ভালো। 320+, হ্যাঁ তার স্কোর ভালো। 330+, ও তার ক্রিটিক্যাল খুব ভালো। বাট প্রবলেমটা হচ্ছে এইটা হচ্ছে না। এবং এটা হচ্ছে ইউএস এর যে ইউনিভার্সিটি গুলো আছে, তারাও জানে যে এটা এখন হচ্ছে না। যারা ক্যান্ডিডেট তারা কি করে, তারা হচ্ছে যে জন্য প্রিপারেশন নেয় 1 মাস ধরে, 2 মাস ধরে, একবার দেয় 310+ পায়, আবার প্রিপারেশন নিয়ে 320 তুলে, 330। এই কারণে হচ্ছে যে ইম্প্যাক্টটা ওইটা হচ্ছে আর আগের মতো নেই। সো বেসিক্যালি হচ্ছে যে হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ গিভিং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যান্ডিডেট কিরকম, এটা না দিয়ে জিনিসটা এরকম হয়েছে এখন ক্যান্ডিডেটরা সবাই, অনেকেই দেখা যাচ্ছে 1 মাস 2 মাস প্রিপারেশন নিচ্ছে, আরো বেশি প্রিপারেশন নিচ্ছে। তো there's a saying that even a monkey can recognize the pattern. So, হচ্ছে জাস্ট কোশ্চেন প্যাটার্ন গুলো রিকগনাইজ করছে। 6 মাস ধরে কেউ যদি একটা জিনিসের উপর নিয়ে কাজ করতে থাকে, সেটা অবভিয়াসলি এটা মিলিয়ে হয়ে যাবে। সো 330+ স্কোর এখন আর ওরকম মিন করে না, ওরকম ইম্প্যাক্টফুল না।
যেটা হচ্ছে আজ থেকে 10 বছর আগে ছিল। কারণ এখানে জাস্ট প্যাটার্ন রিকগনিশন, এটা কখনোই হচ্ছে আমার অ্যানালিটিক্যাল এবিলিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং কিরকম এটা আসলে ক্যান্ডিডেটের হচ্ছে না। তো এই কারণেই, এবং আফটার দ্য প্যান্ডেমিক এবং ডিউরিং দ্য প্যান্ডেমিক দেখা গেছে যে যত টপ লেভেলের ইউনিভার্সিটি গুলো আছে তারা হচ্ছে জিআরই টা ওয়েভ করে দিয়েছে, এবং ওখানে হচ্ছে জিআরই ম্যান্ডেটরি না, বা জিআরই দিতে তারা এনকারেজও করে না। বাট মিড লেভেলের যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে দেখা যায় যে জিআরই ব্যাপারে তারা অনেক সময় বলে যে এটা ম্যান্ডেটরি না, বাট তারা হচ্ছে এনকারেজ করে বা রিকমেন্ডেড। আর একবারে লোয়ার লেভেলের ইউনিভার্সিটি গুলোতে দেখা যায় স্টিল জিআরই ম্যান্ডেটরি, কারণ জিআরই একটা 310-25 করে বোঝায় যে এই ছেলেটা অ্যাকচুয়ালি গরু ছাগল না, তার ভিতরে থিঙ্কিং করার বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি একটা কমন মানুষ আফটার গ্রাজুয়েশন থাকা উচিত, এরকমটা তার ভিতরে আছে। বাট এটার যে ইম্প্যাক্টটা ছিল আগে, ওই ইম্প্যাক্টটা হচ্ছে এত কমে গেছে। এবং ট্রুথফুল হচ্ছে আমরা যারা জেনারেল পিপল বা কমন পাবলিক, যদি জাস্ট সবকিছু ফেলে দিয়ে 1.5 মাস, 1 মাস বা 2 মাস একটা প্রিপারেশন নেয়, দেখা যাবে যে ইজিলি হচ্ছে জিআরই তে 330+ স্কোর তুলতে পারছে। আর যারা হচ্ছে একেবারেই গরু ছাগল তারা হচ্ছে চাইলে এর থেকে বেশি প্রিপারেশন, লাইক 3 মান্থস আর 6 মান্থস প্রিপারেশন নিয়ে চাইলে হচ্ছে 330+ স্কোর তুলতে পারবে। বাট এই কাজটাকে আমাদের করা উচিত, কারণ হচ্ছে আমি তোমাদের অনেক কিছু বলেছি যে আমাদের একাডেমিক অনেক স্কিল, অনেক নলেজ, অনেক কিছু আছে গেইন করার। জিআরই হচ্ছে অতটা ইম্প্যাক্টফুল না, এটার অবশ্যই একটা ইম্প্যাক্ট আছে বাট অতটা। সো আমার মতে হচ্ছে জিআরই তে হচ্ছে ম্যাক্সিমাম 2 উইকস এর একটা প্রিপারেশন নিয়ে জিআরই দিয়ে দেওয়া উচিত, এবং হচ্ছে 310+ একটা স্কোর তুলতে পারাটা হচ্ছে এখানে আনা। এর থেকে বেশি আমার তুলতে হবে, আমার 30+ লাগবে, এই জন্য হচ্ছে আমি 1 মান্থ 2 মান্থস এর প্রিপারেশন নেব। এটা করাটা হচ্ছে বোকামি, কারণ হচ্ছে আমাদের অন্য আরো অনেক কিছু যেখানে টাইম ইনভেস্ট করা যায়, যেগুলো হচ্ছে এর থেকে বেশি ইম্প্যাক্টফুল, এর থেকে বেশি বেনিফিশিয়াল। এই কারণে হচ্ছে এখানে বেশি সময় না দিয়ে মানুষের উচিত হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো আছে ওগুলোতে আরো বেশি ডেভেলপ করা, আরো বেশি ওগুলা স্কিল এবং আরো বেশি নলেজ হচ্ছে গেইন করা। সো বাট কারোর হাতে যদি অ্যাম্পল টাইম থাকে, সে যদি মনে করে যে না আমি সবকিছু আমার স্কিল এবং অন্যান্য নলেজ ভালোই ডেভেলপ করা আছে, তাহলে সে চাইলে হচ্ছে একটা 1 মাস বা 2 মাসের প্রিপারেশন নিয়ে 330+ স্কোর তুলে নিতে পারে। কারণ 330+ স্কোর অবশ্যই একটা জিআরই বেশ ভালো একটা স্কোর।